একদিন দুজন সাহাবী মিলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজছিলেন, কারণ তাকে কয়েকদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন একজন সাহাবী, তিনি খুব শক্তিশালী ছিলেন, তিনি মক্কার সকল কাফেরদেরকে ধরে বললেন, তোমাদের মধ্যে যদি কেউ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি করার চেষ্টা করো, তাহলে মক্কায় আমি একটা কাফেরকেও দেখব না, আমি পুরো পৃথিবী থেকে কাফেরের নাম নিশান মিটাই দেব। আমি খালি আল্লাহ তাআলার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তোমাদেরকে ক্ষমা করে দিচ্ছি, কারণ তিনি বলেছেন যে তাদের যেই রবে আছে, তারা যেই মানুষকে নিজের রব মনে করে, যেই মূর্তিকে নিজের রব মনে করে, সেটা আসলে তাদের রব না, তারা ভুল ভিত্তিতে আছে। আমি তো চেষ্টা করছি তাদেরকে আল্লাহর পথে ফিরে আনার জন্য, আর ইনশাল্লাহ আমি তাদেরকে আল্লাহর পথে ফিরে আনবো। তো সেই দুজন সাহাবী মিলে অনেক খুঁজলো, কিন্তু পাচ্ছিল না। পথেই তারা একজন রাখালকে দেখলো। রাখালকে জিজ্ঞেস করলো যে, তুমি কি দেখছো একজন ব্যক্তিকে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম? এই কথা শুনে সে ব্যক্তি বলল, না, আমি তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনি না। অথচ ওই যে ওই পাহাড়ের উপর আমি যখন যখন ঘাস খাওয়াচ্ছিলাম, তখন দেখছিলাম একজন ব্যক্তি মাথা ঠুকরাচ্ছে, সেজদায় না কেমনে যেন মাথা নত করে পড়ে আছে, আর সে আমার ইয়া উম্মতি এরকম করে চিল্লাচ্ছে, আর সে খুব কাঁদছে। তোমরা তাড়াতাড়ি যাও আর তাকে বাঁচাও, নাহলে সে মারা যাবে। এই কথা শুনে তারা দুজন সাহাবী বুঝে গেল যে ইনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা দুজন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল, আর তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকেও তারা নিয়ে গেল। যখন তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেয়েকে নিয়ে গেল, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় ইয়া উম্মতি বলে কাঁদছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য খুব দোয়া করছিলেন। এই কাণ্ড দেখে হযরত ফাতিমা, মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, তাকে বলল, বাবা, আমি আমার সকল সম্পত্তি তোমার উম্মতের জন্য দান করে দেব। এই কথা শুনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও মাথা উঠালেন না। এই কথা শুনে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি সকল ব্যক্তিকে অনেক টাকা করে দান করব, আমি অনেক ইবাদত করব। এই কথা শুনেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠালেন না। কিন্তু হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আমি আমার ছেলে হাসান আর হুসাইনকে আল্লাহর পথে বিলিয়ে দিব। এই কথা শুনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠালেন। সুবহানাল্লাহ! যেই দাদা নিজের নাতিদেরকে আল্লাহর পথে বিলিয়ে দিতে পারে, সে তার উম্মতের জন্য কি কি করতে পারে। সেই দিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কেঁদেছিলেন তার উম্মতের জন্য। সুবহানাল্লাহ! অথচ আমরা তার উম্মত হয়ে আমরা তার কোনো কাজ করছি না, আমরা তার উম্মত বলে কোনো পরিচয় দিচ্ছি না, আমরা যে আজ মুসলিম এটা আমরা ভুলেই গেছি। তো প্রিয় দর্শক, গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সবাই এই ভিডিওটা শেয়ার করে আপনার প্রিয় আপনজন মানুষদের কাছে ছড়িয়ে দিবেন, যাতে তারা যে মুসলিম এটা তারা বুঝতে পারে, আর তারা খারাপ কাজ থেকে দূরে চলে আসে। ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।